বিয়ে যেহেতু দুইবার করছি, দুইবার দুই। রোবায়াত ফাতিমা তনির স্বামীর মৃত্যুর 5 দিন অতিবাহিত হতে না হতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যে অনলাইনের জনপ্রিয় নারী উদ্যোক্তা রোবায়াত ফাতিমা তনি আবারও তৃতীয় বিয়ে করছেন। আমার হাজব্যান্ড আমাকে অনেক শান্তি দিয়েছে। ভিডিও শুরুতে একটা ভয়েস ক্লিপ শুনেছেন। সেই ভিডিও ক্লিপে তনি বলেছেন, এর পূর্বে আমি 2টি বিয়ে করেছি, তাই তৃতীয় বিয়ে করবেন কিনা। কি বলেছেন রোবায়াত ফাতিমা তনি? সত্যি কি বিয়ে করতে চলেছেন গুঞ্জন, নাকি সত্যি বিয়ে করবেন সারা বাংলাদেশে 12টিরও বেশি শোরুম দেওয়া একজন জনপ্রিয় নারী উদ্যোক্তা, যিনি এখন বর্তমানে কোটি কোটি টাকার মালিক? প্রথম বিয়েটা আমি ওখানে একটা ধাক্কা খাই এবং একদিকে চেহারা অনেক সুন্দর, টাকার ও কমতি নেই। অনেকেই বলে মানি ইজ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড। তনির স্বামী মৃত্যুর পূর্বেই অনেকে বলেছে টাকার জন্যই সাদাত রহমানকে বিয়ে করেছেন তনি। গত 18 জানুয়ারি রোবায়াত ফাতিমা তনি এক পোস্টে স্বামীর হাসপাতালের ছবি জুড়ে দিয়ে লিখেছেন মিশন সাকসেসফুল। এই ছবিটা পোস্ট করে যারা এসব লিখেছেন, আমি তাদের কাছে জানতে চাই মিশন সাকসেসফুল কি। আর এদের মতো মেয়েরা হচ্ছে 1000 টাকার বিনিময়ে জঙ্গলে চলে যায়। একটা প্রমাণ দেখাতে পারলে ফেসবুকে আর আমার চেহারাটাই দেখাবো না। তনি আরও লিখেছেন, যারা আমার নেক্সট বিয়ে নিয়ে চিন্তা করে যাচ্ছেন তাদেরকে বলতে চাই, আমাকে নিয়ে যত ভাবেন, যদি নিজেকে নিয়ে 50%ও ভাবতেন তাহলে আমাকে নিয়ে ভাবার সময় পেতেন না। আমি অনেক ভাগ্যবতী, এমন একজন মানুষকে আমার হাজব্যান্ড হিসেবে পেয়েছি যার ভালোবাসা আমাকে সারা জীবন বাঁচিয়ে রাখবে ইনশাল্লাহ। আমার জীবন চলার জন্য আল্লাহ রহমত আর সাহায্য ছাড়া কারও প্রয়োজন নেই। আমি যথেষ্ট ক্যাপেবল, আলহামদুলিল্লাহ। তিনি আরও লিখেছেন, ছেলে মেয়ে দুইটাকে আমার হাজব্যান্ডের আদর্শে বড় করতে চাই। আমি বিশ্বাস করি আমার হাজব্যান্ড পরপারে আমার জন্য অপেক্ষা করবে। তাই সারা জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ এই পরিচয়টা প্রাউডলি বহন করতে চাই। নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। নিজের উপর অগাধ বিশ্বাস আর অনেক কন্ট্রোল আছে আমার, এটাও লিখেছেন ফেসবুক পোস্টে। তাই আমাকে নিয়ে বেকার চিন্তা করবেন না, নিজের প্রয়োজনে একটু পরিশ্রম করুন। হিংসুটে লোকদের কাজ হচ্ছে অন্যের পেছনে পড়ে থাকা। উল্লেখ করে তনি লিখেছেন, আমার হাজব্যান্ড 101 দিন লাইফ সাপোর্টে ছিল। প্রথম দিকে আমি বেশিরভাগ সময় ব্যাংককে থাকতাম, কিন্তু হাসপাতালে প্রতিদিন 10 থেকে 12 লক্ষ টাকা বিল দিতে হতো। আমার অর্থনৈতিক অবস্থান কি হতে পারে এটা যে কোনো শিক্ষিত মানুষকে মনে হয় না যে বোঝাতে হবে। এরপর হসপিটালে আমার হাজব্যান্ডের সঙ্গে 24 ঘন্টা থাকার জন্য স্পেশাল আইসিইউ নার্স আলাদা করে অ্যাপয়েন্ট করে প্রতি সপ্তাহে বাংলাদেশ ব্যাংকক যাওয়া শুরু করি, কারণ আমাকে সব কিছু ঠিক রাখতে হবে। এছাড়া এত বড় অঙ্কের বিল মেটানো সম্ভব হতো না। অন্যকে নিয়ে সমালোচনা করা প্রায় সময় কারো কাছে সহজ এবং নিজেকে সংশোধন করা অনেকটাই কঠিন। অর্থাৎ সর্বশেষ তথ্য হলো এটাই, রোবায়াত ফাতিমা তনি এখন বিয়ে করছেন না, 2 সন্তানকে মানুষ করতে চান, ব্যবসাকে আরও প্রতিষ্ঠিত করতে চান।